নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে নেব বাচ্চাদের জন্য একটা টিফিন। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি, তাতে একটা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি, আর নিয়ে নিয়েছি একটা বিটটাকেও এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কিছু আদা। বিটটা এটার মধ্যে কেটে রেখে দিয়েছিলাম একটু জল দিয়ে, সেই বিটের জলটাই দিয়ে দিলাম। ভালো করে একটা পেস্ট তৈরি করে এনেছি। এখন একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাতে দিয়ে দিলাম নুন, অল্প জোয়ান নিয়ে হাতে ঘষে দিয়ে দিলাম, তাহলে জোয়ানের গন্ধটা খুব ভালো করে আসবে। আর দিয়ে দিলাম কিছু সাদা তিল, 1 চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে আগে শুকনো এগুলো মেখে নেব। শুকনো ভালো করে ময়ামটা দিয়ে নিয়ে তারপরে আমি যে বিটের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করে নিলাম। আমার আর জল দিতে হয়নি, বিটের রস দিয়েই হয়ে গেছে। আপনাদের যদি জল লাগে তাহলে এখানে অল্প জল দিয়ে নিতে পারেন। ওটাকে ঢেকে রেখে দিয়ে এখন একটা স্টাফিং বানিয়ে নেব। একটা বাটিতে কিছু পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমি ঘরেই দুধের থেকে তৈরি করে নিয়েছি। আর তাতে দিয়ে দিলাম গ্রেট করা গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা আর কিছু পেঁয়াজ। চাইলে এখানে আপনারা লঙ্কা কুচোনোও দিয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম অল্প নুন, আর দিয়ে দিচ্ছি মিক্সড হার্ব, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম পাওভাজি মশলা। এখানে যদি পাওভাজি মশলা না থাকে তাহলে কিচেন কিং মশলা কিংবা গরম মশলা কিংবা কিছু না দিলেও ভালো লাগে খেতে। তারপরে এটাকে মিশিয়ে রেখে দিলাম। আর যে আমি ডোটা বানিয়ে নিয়েছিলাম তার থেকে 4টে লেচি তৈরি করে নিয়েছি। এখন একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, কারণ লেচিটা আমি একটু ভেজা ভেজা করে করেছি। ভেতরে স্টাফিং ভরলে তখন লেচিটা একটু ভেজা ভেজা করে তৈরি করতে হয়, নয়তো স্টাফিং ভেঙে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তারপরে আমি ভেতরে স্টাফিংটাকে ভরে দিলাম, আর এখন এইভাবে ভাঁজ করে দিচ্ছি। ঠিক এইভাবে 4 সাইড এনে মাঝখানে ভাঁজ করে দিলাম। তারপরে এখন হালকা হাতে বেলে নেব। এখানে বেশি চাপ দিয়ে বেলবো না। এখানে বেশি যদি চাপ দিয়ে বেলা হয় তাহলে ভেতর থেকে স্টাফিংটা বেরিয়ে আসতে পারে। এখন একটা তাওয়া গরম করে রেখেছিলাম, সেই গরম তাওয়াটার মধ্যে দিয়ে দিলাম। দুপাশ আগে শুকনো ভেজে নেব। শুকনো ভালো করে ভেজে নিয়ে তারপরে ঘি দিয়ে দিলাম অল্প। ঘি দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের আমার পনির পরাঠা। এভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যায় কিংবা ঘরেও বাচ্চাদের বানিয়ে দেওয়া যায়। এরকম কালারফুল জিনিস দেখলে বাচ্চারা খুব খুশি হয় এবং আমাদেরও ভালো লাগে দেখলে। ভিডিওটা যদি আজকে আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।